গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজ হচ্ছে সোমবার না, আজ হচ্ছে সোমবার। আজকে তৃতীয়া সরি সরি এই চতুর্থীর সূচনায় সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি বড়রা সকলেই ভালো আছেন। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে প্রত্যেকদিন সকালটা আমার অনেক সকালেই হয়, 5:30 6টা। আজকে একটু 7টায় হয়েছে, মানে আজকে তো 15 নেই, বা আজকে হাজব্যান্ডের বেরোনো আছে, তবে ছেলেটার আমার দুজনকারই কোনো রকম বাইরে বেরোনো নেই, তাই একটু দেরি করে উঠেছি। ছেলেটা একটু ঘুমাচ্ছে, আমি ওর বাবা উঠে পড়েছি। মর্নিং, গুড মর্নিং সবাইকে। আর যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সকালবেলার প্রত্যেক দিন কেমন 2 কাপ চা আমার আর আমার হাজব্যান্ডের। কারণ হ্যাঁ, কি বলো, এনার্জেটিক টি। কারণ এখনও ঘুম থেকে ওঠেনি, তাই তাকে আর ডিস্টার্ব করলাম না। আজকে পুজো কটা দিন একটু ঘুমাক, তারপর আবার যেমনকার তো রুটিন আরম্ভই হয়ে যাবে। তো চলুন আজকে এটা দিয়েই শুরু করলাম, মানে শুভ সকালটা। তারপর পরে আবার কথা হচ্ছে। হাজব্যান্ড যাবে অফিস, তার জন্যে তাড়াতাড়ি, মানে বাইরে কাজ আছে, তো তার জন্যে তাড়াতাড়ি রেডি করছি লাঞ্চটা। আর বাঁধাকপি করলাম, কিন্তু বাঁধাকপিটা আপনাদের দেখাতে পারলাম না। খুব ভালো হয়েছে বাঁধাকপিটা, পরে দেখাচ্ছি। আর যে ছেলেকেও তার মধ্যে খাবার দিতে হবে, ওর মোস্টলি রেডি করে দিলাম। চলুন ওই খাবারটা দিয়ে দিই, পরে লাঞ্চ কী কী করেছি আপনাদের দেখাচ্ছি। চলে এলাম লাঞ্চ নিয়ে, তাড়াতাড়ির মধ্যে করে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে বেরোবে। তো চলুন লাঞ্চে কী কী করেছে আগে দেখিয়ে নিই। যেটা হচ্ছে একটা বড়সড় পোস্তর বড়া করে রেখেছি। এখানে একেবারে ঝুরি ঝুরি আলু দিয়ে বাঁধাকপির তরকারি করেছি। অনেকদিন বাদে বাঁধাকপি, আমার ছেলেও পছন্দ করে বাঁধাকপি। এখানে টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে মসুর ডাল করেছি। আর এখানে কাটা মাছ দিয়ে, আমার ছেলের ডিম আর কাটা মাছ দুটো ঝাল করেছি। এই হচ্ছে আজকের লাঞ্চ, বেশি কিছু করিনি, অল্পর মধ্যেই করেছি। ও আর একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে ভাত। কারণ পোস্তর বড়াটার মাথার উপর রেখেছি কেন, তাহলে তারা অনেকক্ষণ গরম থাকবে। এটাকে আবার ঢাকা দেবো। চলুন আজকে লাঞ্চটা অনেকদিন বাদে অন্যরকম হয়েছে। টমেটো দিয়ে ডাল করেছি, মুসুর ডাল। এদিকে বাঁধাকপি ভালো করে করেছি, একদম মাখো মাখো করেছি। আর হচ্ছে কাটা মাছ ঝাল করেছি। চলুন দুপুরে লাঞ্চটা হাজব্যান্ডকে দিয়ে দেবো, তারপরে পরে আবার দেখা হচ্ছে। চলে এলাম বিকেলের চা নিয়ে। ওর বাবা এখনও ফেরেনি অফিস থেকে, মানে বাইরের কাজ আছে। তো অনেক দিন বাদে না আজকে একটু দুপুরবেলা আমরা দুজনে 4টে নাগাদ একটু ঘুমিয়ে পড়লাম। তার আগে পর্যন্ত পড়াশোনা করছিল, তো পড়াশোনা সারা দুপুর ধরে করছিল, করে উঠে 4টে নাগাদ ছিল। উঠে তারপরে দুধ ছিল না, আবার গিয়ে দুধ নিয়ে এলো। তারপরে চা করলাম, শুধু আমাদের দুজনকে আমাদের করেছি, কারণ এখন ওর বাবা ফেরেনি, ফিরলে আবার একবার হবে। কাপ চা দুজনের জন্য, একটা এটা চিনি ছাড়া, এটা চিনি দেওয়া, ও চিনি ছাড়া। একটু ঘুম হয়েছে আজকে। অন্য দিনের থেকে আজকের দিনটা সম্পূর্ণ আলাদা। কোনো পড়ানো নেই, একদম সরি, একটু অন্যরকম, কোনো চাপ নেই। সময় কাটছে না, সময়টা কাটছে না, কিন্তু পড়ানো থাকলে না বেশ একটা সময়ের মধ্যে গতানুগতিক জীবন চলে যায়। কিন্তু একজন যেন কেমন লাগছে, একদম পড়ানো ছাড়া যেন ঠিক ওদের সঙ্গে একটুখানি বকাঝকা, খুনসুটি সব কিছুই বেশ ভালোই লাগে। কিন্তু কিছু করার নেই, 5টা দিন এখন ওদের ছুটি দিতেই হবে। ওদেরও তো সারা বছরের পর একটু ছুটি পেলো, একটু আনন্দ করবে, বইয়ের থেকে একটু নিজেকে দূরে রাখার জন্য। তো চলুন চাটা খাই, তারপর বাবা এলে একটু বেরোবো। একজন এই অফিস থেকে চলে এসছে, যাবে টয়লেটে। আমি গাটা খালি করেছিল, বললো চাটা দিয়ে দাও, কারণ ভিজে গেছে বলে একটু আদা দেওয়া চা করে দিলাম। বৃষ্টি আর ছাড়ছে না পেছু। হ্যাঁ, এটা চা করে দিচ্ছি, বিস্কুট দিয়েছি। এইটা বৃষ্টিটা এখন চলবে অন্তত। কলকাতায় যে কোনো বৃষ্টি নেই, কি শুকনো রোদ এই খটখট অফিস করছে। থেকে ফিরে বললাম না, চা আদা দিয়ে চাটা খেয়ে নাও, তারপরে তুমি যাও হাত ফ্রেশ হতে যাবো। হ্যাঁ না, বিস্কুট নাও ওর থেকে, তারপর ফ্রেশ খেয়ে হতে নাও। যাবো। হ্যাঁ খেয়ে নাও, তারপরে আবার কথা হবে। আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে এই যে গাড়ির ওপর রেখে কিন্তু খাচ্ছিলাম এগুলো, বেশ মাংসের চপ, ভীষণ ভালো লাগছিলো। আপনাদের একটু দেখালাম। এই যে দাঁড়িয়ে আছে, তো ও খাচ্ছে না। 3খানা নিলাম, কিন্তু ও খেলো না, খেলাম আমি ও বাবা। হ্যাঁ একটু দিয়ে দাও, দাও দাও দাও।
হ্যাঁ হ্যাঁ, নতুন কিনে আনা হলেই মাত্র একটুখানি ভালো গন্ধ। দেখো না, হ্যাঁ, সুন্দর গন্ধ। আচ্ছা, বললাম তো এসে ও অফিস থেকে ও। ফিরলো, ফিরে একটু চা খেয়ে আমরা বেরিয়েছিলাম। ছেলেকেও ও যেতে চাইছিল না, ওকেও নিয়েও বেরোলাম, বললাম চল গিয়ে একটুখানি বেরিয়ে আসি। না নিজের জিনিস কিনতে যাবে বলে যাচ্ছিল না, তারপর বলা হলো বলছি, তারপরে বললো না যাবো না, যে তোমরা দুজন যাও। তা আমি বললাম চল, তো ও একটা জিনিস কিনবে, মাথায় আর চুল কেটে এসছে। আর পার্লারে যে ওর যে দাদা চুল কেটে দেন, তিনি বলেছেন যে একটা আজকাল মাথার চুল শেপ মানে সুন্দর হয়ে থাকবে, তার জন্য একটা পাউডার পাওয়া যায়। মানে আগে জেল জানতাম, তারপরে স্প্রে করা জিনিস জানতাম, কিন্তু বলেছে না পাউডার পাওয়া যায়, সেই পাউডার কেনার জন্যই বেরোনো। তো সেখান থেকে বেরিয়ে প্রথমেই আমার হাজব্যান্ড কিছু খেয়ে জানি, চা খেয়ে বেরোলো। তা আমরা বেরিয়ে একটুখানি, আমার ছেলে তো বাইরে কিছু খায় না, তা বললাম চল আজকের দিনটা তো খা, পুজোর কাজে রয়েছে, কিছুতে রাজি নন, তাহলেও একটুখানি বেরিয়ে একটা করে আমরা খেলাম। ওটা কী খেলাম আমরা? চিকেনের চপ। হ্যাঁ, চিকেন তাই তো, চপ বা কোড়া গোছের কিছু একটা। হ্যাঁ, চিকেন বল না যা হয়ে যায়, ওটা খেলাম, 3টে খেয়ে ওখান থেকে গেলাম। এবার কী কী কিনলাম একটুখানি সামনের দিকে নিয়ে আয়। যদি কিছু কিনিনি, খুবই মুষ্টিমেয় যেটা দরকার একটা স্প্রে কেনা হয়েছে, এই যে বডি স্প্রেটা কিনেছে, ওটা ছেলেদের কিন্তু গন্ধে ভরভর করছে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধটা, কি খুব সুন্দর গন্ধটা, বডি স্প্রে ঠিক আছে, ভালো গন্ধ, এটা কেনা হলো। আর এই যে বলছিলাম না পাউডার, আমি জানি না এইটা পাউডার, এটা বিয়ারে, আর খুব ভালো বিয়ার্ড, হ্যাঁ দেখেছি, বিয়ার্ডের পাউডার আমি এই প্রথম দেখছি বাবা, আমি এর আগে কোনোদিন দেখিনি। হ্যাঁ, চুলের এই যে চুলের মাথায় দিয়েছে, দেখছেন চুলটা কেমন সুন্দর হয়ে রয়েছে একদম। আমার ভাই এসব প্রথম দেখছি। তো এই একটা পাউডার নেওয়া হয়েছে ওর জন্য। আর আমার একটা নিয়েছি, একটা 925-এর ল্যাকমের একটা নিয়েছি, মুখে মাখার। হ্যাঁ, এই হয়েছে আমাদের জিনিস নেওয়া। আর ওইটা টোনারটা, ও আর একটা জিনিস এটা নিয়েছি, দাও দাও বাবু দাও। এই টোনারটা না, আমি পার্লারে গেলে ওই দিদিরা এই টোনারটা ইউজ করে। এই টোনারটা এত ভালো না, মানে যারা যারা এই টোনার ইউজ করেন তারা তো জানেন। আমি এই টোনারটাই ইউজ করি, শুধু ছেলেরা না, মেয়েরাও নয়, এরা ছেলেরাও ইউজ করতে পারেন। কটন দিয়ে যদি বাইরে থেকে সে মুখটা মুছে যায় না, প্রচুর পরিমাণে নোংরা বেরোয়, এবং যেখানে যেখানে মুখের মধ্যে থাকে সমস্তটাই কিন্তু নোংরাটা বেরিয়ে যায়। তাই এই টোনারটা আমি প্রতিবারে নিই। তো আমারটা শেষ হয়ে গেছিলো, কেননা 1 বছর ধরে চললো, তো একটা টোনার নিলাম। আমি এই টোনারটা টপ করে পাই না, তো 2-1 দিন খোঁজার পর, তবে এই যে ওর যে পাউডারটা না, আমি আমাদের এখানে বেশ কিছু দোকানে ঘুরলাম, কোনো দোকানেই কিন্তু সব জেল দিচ্ছে, তারপরে স্প্রে করা দিচ্ছিল। তবে এখানে সবচেয়ে যে বড় দোকান, প্রচুর ভিড় হয়, হ্যাঁ অতি কষ্ট করে শ্যামনগরের রূপশ্রীতে গেছি। এই শ্যামনগরে বলছি, চুঁচুড়ায় আমরাতলা গলিতে রূপশ্রীতে গিয়ে তবেই ওখানে পেলাম এইটুকুনি পাউডার। দামও প্রচুর, যাকে সেটা না ওর পেয়েছে, এটাই বড় কথা। তো এই কটা জিনিসই আজকে আমাদের নেওয়া হলো। পারফিউমটা মানে ছিল, বডি স্প্রেটা নিতেই লাগতো, এই কটা জিনিস নেওয়া হলো, একটু ঘোরা হলো, বাড়ি চলে আসা হলো। তো বেশ ভালো লাগলো। প্রথম আজকে তৃতীয়ায় একটু বেরোনো হলো, চারিদিকে প্রচুর লোক। তবে আমি বলবো চতুর্থী, আজকে কসমেটিকের দোকানে প্রচুর ভিড়, প্রচুর। দুটো ঠাকুর দেখেছো? 3টে ঠাকুর? হ্যাঁ, 2-3টে ঠাকুর দেখলাম, ভালোই লাগলো। হবে উদ্বোধন হচ্ছে, ফার্স্ট দিন কবিতা হচ্ছে বা নাচের অনুষ্ঠান হচ্ছে, এগুলো একটু দেখলাম, ভালো লাগলো। সবচেয়ে বড় কথা, 3জন মিলে বেরিয়ে একটুখানি ঘোরা হলো, এটাই সবচেয়ে বড় কথা। ও তো বেরোতেই চাইছিল না, শুধুমাত্র ওর পাউডারটা কেনার জন্য কিন্তু বেরোলো, হেয়ারে পাউডারটা কেনার জন্য। নাহলে ওই পাউডার আমি ঠিক জানি না এই ব্যাপারটা। আমি অক্ষত, আমি অন্য রাস্তায় ঢুকে গেল, সেটা নিয়ে আমি বললাম যে ঘুরে তোকে এনে দেবো। আমি অক্ষত, মানে এই ব্যাপারে খুব জানি না এই ব্যাপারটা, মানে মাথায় আমি জানি স্প্রে করে বা না, এই ব্যাপারটা আমি জানি না। তারপরে আমি যে বেল ক্রিম লাগাই, আমাদের আগেকার দাদাদের দেখেছি বেল ক্রিম লাগাতে, কিন্তু এখন যে পাউডার পাওয়া যায় মাথায়, পাউডার এই প্রথম আমার দেখা। পাউডারটা যেই দিল, আমার সঙ্গে সঙ্গে চুলটাকে নাড়লো, অমনি কি সুন্দর সেট হয়ে গেল। না, একটু নতুন ধরনের বেরিয়েছে, ভাল লাগলো। নতুন ধরনের কত কি বেরোয় আজকাল।
তো হয়ে গেল আজকের মতন। আজকে ডিনারে বেরোবার আগে যেটা একদম রেডি করে গেছি, তো এসাই টপ করে সেটা বানিয়ে নেব। 10 মিনিটের মধ্যে রেডি করাই আছে। আজকে চাউমিন বানাবো, সেটা রাতের বেলা আজকে আর ভালো ডিম দেয়া, এগ চাউ বানিয়েছি। মানে বানাবো বলে পুরো প্রিপারেশন রেডি করেই গেছি, শুধু নাড়ানাড়ি চাউটা করে সেদ্ধ নেবো। করে গেছো? চাউ সেদ্ধ সব কিছু কমপ্লিট, শুধু একটু হাত পা ধুয়ে নিলাম, একটু 5 মিনিট বসেছি, তারপরে গিয়েই বানিয়ে নেবো। চলুন আপনাদের সঙ্গে আমার আবার ডিনারে দেখা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। আপনাদের তো বললামই আজকে রাতে আমি সকালবেলা আর একটা মানে ময়দাটা মাখাই ছিল, তো সেক্ষেত্রে আমি আমার মতন 3খানা রুটি করলাম। কেন আমি চাউমিন খুব যে ভালোবাসি তা না, এটা করলাম, চাউমিন করে দিলাম ছেলে বাপকে। আর এই যে এখানে ওবেলার মাছও আছে, বাঁধাকপি আছে, আর রুটি 3খানা করে নিলাম। চাউমিনটা কিন্তু করেছি হচ্ছে এক চাউ। আচ্ছা, এটা চাউটা ঘরে ছিল তাই করে নিলাম। তা চলুন, ব্লগটাকে বাড়াতে চাই না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আপনারা যেভাবে আমার পাশে আছেন এভাবেই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা যারা ফেসবুকটা দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। বল কিছু। আর কি, আজের জন্য এইটুকুনি, গুড নাইট। কালকে আবার দেখা হবে, টাটা।